রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালোই আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দেখো সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করছি। কেন জানো তো, আমাদের বাড়ির পাশেই আমাদের গ্রামের হরি মন্দির আছে। প্রত্যেক বছর জন্মদিনে খুব ধুমধাম করে হয়। এবছর ছোট্ট করে হচ্ছে, সকাল দিকতে যাওয়া হয়নি, এই যে সন্ধেবেলা যাব, কারণ রান্না বান্নাও ছিল, তো ঘরের আরও কাজকর্ম ছিল। আর যখন ওখানে বড় করে পুজো হয় তো তখন ওখানেই খাওয়া দাওয়া হতো। এখন এবছরটা হয়নি বলে তো যাওয়াও হয়নি, অন্যান্য কাজ ছিল ঘরে, রয়ে গিয়েছিলাম। তাই সন্ধ্যাবেলা রেডি হচ্ছি। আর আমাকে যেন তো তিলক সেবা করতে খুব ভালো লাগে, তাই আমি তিলকটাও করে নিচ্ছি। তিলক করে তারপরে যাব। এই যে চলে এলাম, দেখো আমাদের হরি মন্দিরে কত ভিড়। আর হরি মন্দিরটাও একবার দেখে নাও। আর জানো তো সেরকম করে আলোও লাগানো নেই, কমই আলো আছে, সেই জন্য এতটা অন্ধকার অন্ধকার। তারপরে যখন অনেক প্রচুর বাতাসা ঝোলানো হয় এখানে। আমি তো বাতাসা কোনোদিনও ঘুরাইনি, বসিনি, কারণ যদি একটা বাতাসা পড়ে যায় এত লাগে, তাই সেই জন্যে আর কাছাকাছি যাইনি, অনেকটা দূরেই ছিলাম। তারপরে বাতাসা শোনানোর পরে নাচানাচি করছি, আমিও নাচানাচি করলাম। আর এই যে ছোট্ট পুতুল সোনাকে নিয়েও নিচে নিলাম। আর জানো তো এখানে পাড়ার মধ্যে ওই একটি বাচ্চা, তাই এত ভিড়ের মধ্যে ও শুধু ভয় করছে। কেন ভয় করছে বলো তো? সব বড়রা ওকে নিয়েই টানা হিজড়া করা হচ্ছে, তো সেই জন্য ও ভয় পেয়ে যাচ্ছে। তো আমি সেই জন্য আদর করছি আর একটু করে নাচছি, যাতে না ভয় করে। যাই হোক, তারপরে আবার ওকে দিয়ে আবার নাচানাচি করতে চলে এলাম। এই নাচানাচি করছি। আগে তো কেউ নাচতো না, তারপরে আস্তে আস্তে সবাই নাচতে শুরু করছে। কারণ আগে সবাইকে, সব বউয়ের দিকে, গৃহিণীর দিকে লজ্জা লাগতো, সেই জন্য কেউ নাচতো না। যাই হোক, তারপরে রাত্রে তো আসার পরে সেরকম করে কিছুই খাওয়া দাওয়া হয় না আমাদের, খুব কম রাত্রেবেলা খাওয়া দাওয়া করা হয়। আর যদিও খাওয়া দাওয়া হয়, হালকা ফুলকা খাওয়া দাওয়া হয়। তো তারপরে যাই হোক শুয়ে পড়েছিলাম রাত্রে। সকালবেলা উঠে স্নান করে এই যে সব গোপাল সেবা করে নিজেরই হচ্ছি। এখনো মাথা আজরানো হয়নি, সিঁদুরটা পরা হয়ে যায়, মাথাটা এই যে আজরানো হয়নি। আর আমি এখন ভিডিও করি বলে কানের পরতে হয়, কারণ আমার বর আমার মেয়ে রেগে যায়, নাহলে আমি কানেরটাও পরিনি। মাঝে মাঝে দেখবে ভিডিওর মধ্যে আমি হচ্ছে যে পরিনি কানের, অনেক সময় দেখে থাকবে। কানেরটা পরলে কি হয় জানো তো, যেন আমার কানটা ব্যথা করে, লাগে, তারপরে কানটা কেটে কেটেও চলে এসছে, সেই জন্য আর পরিনি। বিছানাটা গুজেছি। আর আমাদের 8 কাল 12 মাস মশারিটা টাঙানো হয়, আর একটা করে ব্ল্যাঙ্কেট বিছানায় থাকেই থাকে। বিছানাটা গুছাতে গুছাতে একটা আমার ছোটবেলার গল্প বলি, কারণ হরি মন্দিরের হরি নামের সঙ্গে নাচতে নাচতে কিছু কথা মনে পড়লো, তোমাদেরকে বলি শোনো। জানো তো ছোটবেলায় আমি কি করতাম? গামছায় পেগড়ি করে চুল করতাম, আর একটা দিদার শাড়ি পরে, তারপরে বাঁ হাতের দিকে কোলের কাছে রাধা কৃষ্ণ নেব, এরকম মনে ভাব রেখে ডান হাতে পাখা নিয়ে মুখের কাছে হাওয়া করতে করতে হরে কৃষ্ণ গান করে করে ঘুরে বেড়াতাম। আর কেন পাখার হাওয়াটা করতাম? গরমের জন্যে নয়, গানের সুরটা তোলার জন্যে পাখার বাতাসটা করতাম, খুব ভালো লাগতো। এভাবেই তো আনন্দ করতাম, জীবনে তো ওইটুকুই আনন্দ ছিল, বেশি কিছু তো আনন্দ থাকেনি। গানের সুর তোলার জন্য আমার কাছে কেমন আইডিয়া বলো তো, যেন নতুন টেকনিক। কারো যদি জানা থাকে বলো কিন্তু। ছোটবেলার গল্প শেষ, আসল জীবনে ফিরে এলাম মানে একবারে উপরে এক গামলা কাপড় চুপড় নিয়ে মিলতে চলে এলাম। আর দেখো না, আমাদের গৃহিণীদের তো কোনো দিন ছুটি থাকবে না। কেন ছুটি বললাম বলো তো? তোমরাও জানো, রান্না করতেই হবে, ঘর গুছাতেই হবে, ঘরে পোঁছা লাগাতেই হবে, কাপড় চুপড় কাছাকাছি করতেই হবে, রেগুলারের কাজ। যাই হোক, তারপরে যে কাপড় চুপড় মিলে চলে এলাম। আর এবার জুসটা যে যার সব খেয়ে চলে গিয়েছে, এবারে শুধু আমি একাই আছি, আমার ভাগের ছিল, আমি সেটাই খাচ্ছি। তারপরে সবাই মিলে একসঙ্গে বসে মুড়ি খেলাম, মুড়ি খেয়ে দিয়ে চলে এলাম দুপুরে রান্নাবান্না করতে। সজনা ডাঁটা দিয়ে মাছের ঝোল করছি, আর মেথি শাকের চচ্চড়ি, এটুকুই রান্না করব, আর কিছুই হবে না। হ্যাঁ, তার মধ্যে আবার নিম, তরকারি তো কিছু হয়নি, তো কি হয়েছে? এই যে আমি নিম ভাজা করছি এটা কড়াই। আর তিতো কি, ও বাবরি, আমি তো খাইনি। যাই হোক, নিমটা ভেজে এই যে বাটি মাখাচ্ছি, জিভ ফিভ বের করে আমি একবারে কি অস্থির করে দিচ্ছি। তারপরে বেগুনে ভেজে বেগুনের মধ্যে নিমটা মাখানো হবে। যাই হোক, বেগুন নিমটা করলে অতটা তিতো লাগেনি, কম লাগে, ভালো লাগে। তো আমার বর পাশ থেকে বলছে একটু বেশি করে আজকে তিতাটা দিবে। তো আমি বললাম বেশি, আবার এত বেশি তিতো খাবে? যাই হোক, তারপর আমার মেয়ে তো যাবে টিউশন, রান্নাবান্না হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে রান্না করে নিই। রান্না হয়ে যাওয়ার পরে আমার মেয়ে তো বেগুন খাবে না, সেই জন্য ওকে দেওয়া হয়নি, ওকে থালিটা দিয়ে দিলাম। তারপরে আমার কর্তার থালিটা দিয়ে দিলাম। দেখেছো, এত কাজের চাপে আজকেও আমি কানের পড়তে ভুলে গিয়েছি। দেখেছো তো, লক্ষ্য করেছো? সবই হবে, কানেরটা যেন তোমাকে পড়তে ভালো লাগে না, ভালোবাসি না। যাই হোক, এই তো সব কাজকর্ম হয়ে গিয়েছে। আমার বর বলছে পেছন দিক থেকে যে তুমি কিন্তু আজকেও কানেরটা পরোনি। ভাতটা বেড়ে যখন দিচ্ছি দেখতে পেয়ে গিয়েছে, তার আগে তো মাথায় ঘোমটা ছিল, দেখেনি ঠিক করে হয়তো। যাই হোক, আমরা এবারে খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।